আরে মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষ সেদিন খোদা পাবে রে, ঠিক কিনা? আরে মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষ সেদিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথবে চল বেলা বেশি নাই, মন পতি কিরে পথবে চল বেলা বেশি নাই, ঠিক কিনা? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, ও বাবাজি মুসলমান ভাইরা, আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হাবিব, ওগো আমার হাবিব, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। বাবাজি মুসলমান, এ সোনামানিকেরাও, তাইলে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে বলেছ, গো নবীজি, নবীজি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এ বাবা, আমরা কুরবানি কেন করি সেটা আমাদের জানা নাই। জানা আছে কেন কুরবানি আমরা দিই? একটু মন দিয়ে শুনবেন তো বাবাজি। চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার বান্দা বান্দিরাও, তোমরা যখন কুরবানি করবে হালালি টাকা দিয়ে কুরবানি করো। সুদের টাকা দিয়ে কুরবানি করা হবে না বাবাজি, চিটারি করা টাকা দিয়ে কুরবানি করা হবে না, দালালি টাকা দিয়ে বাবাজি আপনার কুরবানি করা হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কুরবানি যদি তোমাদেরকে করতে হয়, এক নাম্বার হালালি টাকা দিয়ে করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ওই কুরবানিকে আমার দরবারে কবুল করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, আমরা অনেকে মানুষ আছি বাবাজি, গরিব মানুষেরা কুরবানি দিতে পারে না, কিন্তু আমরা গরিবের হক আদায় করি না। যে আছি না নাই? গরিবের হক আদায় করি না। ও সুন্না মুসলমান সোনামানিকের একবার বোঝার চেষ্টা করুন। এই পবিত্র আমরা যখন আল্লাহ রাস্তায় কুরবানি যখন আপনার করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ বান্দারা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের নিয়াতের উপরে জায়গা কবুল হবে। তোমরা যদি সঠিক নিয়াত করো তবে আমার রাস্তাতেই আমার কুরবানিটা কবুল হবে। আর তোমরা যদি নিয়াত সঠিক না করো, যদি তোমাদের গোশ খাবার নিয়াত থাকে, তোমাদের নিয়াত যদি মানুষকে দেখাবার জন্য থাকে, তোমাদের নিয়াত যদি পাড়া পড়শিকে দেখার জন্য থাকে, তাইলে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দারাও, তোমরা শুনে রেখে দাও, আমার রাস্তাতে কুরবানি করো ওই জিনিসটাকে যাকে তুমি বেশি মহব্বত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, আমরা কুরবানি কেন করি চলুন এগিয়ে যাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম স্ত্রীর নাম ছিল বাবা মা সারা। কি নাম ছিল? মা সারা। এই মা সারার আব্বার নাম ছিল বাদশাহ নমরুদ। যখন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করা হলো, জ্বলন্ত আগুনে ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলে দেওয়া হলো, আল্লাহর কি কুদরত! ইব্রাহিম খলিলুল্লাহর চুল পরিমাণও বাবাজি পোড়াতে পারে না। এই বাদশাহ নমরুদের বিটি মা সারা যখন দেখতে পেল ঘর থেকে যে এমন একজন আল্লাহর নবী যার আগুনে তার শরীরকে স্পষ্ট করতে পারে না, আমি ওই নবীকে বিবাহ করতে রাজি। এটা জোরে বলবেন না? মা সারা, একটু ভালো করে বুঝবেন কুরবানিটা কেন দিই আমরা, এটা জানতে হবে আমাদেরকে, নাকি বলছেন বাবাজি? চলুন তো, মা সারাকে যখন বিবাহ করলেন, বছর 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 পার হয়ে যায়, কিন্তু সন্তান আদি নাই, সন্তান নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর
আল্লাহর কাছে দোয়া করো গো রব্বুল আলামিন আমার এত টাকা পয়সা ধন দৌলত আছে, আমার যদি সন্তান না হয় তাইলে এত জমি জায়গা কে নেবে, কার নামে আমি করে দিব। বিরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, বাবাজি কোনদিন সন্তান হয় না। বিরাদার মা সারাও তিনি বলতেছে ইব্রাহিম খলিলুল্লাহকে, বলতেছে বলো গো আমার স্বামী, অনেক চেষ্টা করলাম কোনদিন তো আমাদের একটা সন্তান হলো না। তবে শুনে নিন, আপনি আর একটা বিবাহ করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর বিবি মা সারা বলছে, হুজুর আপনি আবার বিবাহ করুন। ও ভাই, আপনাদেরকে বলে যাই, এখনকার কোন মায়েরা বাবা আপনার বিবাহ করতে বলবে না যদি সন্তান না হয়, বাবাজি বিবাহ করতে বলবে না কেন না? আমার মা বোনদের অন্তরে বাবাজি সব দিতে রাজি, কিন্তু স্বামীর ভালোবাসা কাউকে দিতে রাজি নয়। কি গো, আপনি সকালবেলা গিয়ে বিবিকে বলেন যে আমি আরেকটা বিয়ে করবো, এখন তুমি হ্যাঁ বাড়িতে উঠতে দিবেন আপনাকে। কিন্তু মা সারা তিনি বলতেছে, হুজুর ওগো আমার প্রাণের স্বামী, এত কষ্ট করার পর একটা সন্তান হলো না, আপনি এক কাজ করুন, আর একটা মহিলাকে বিবাহ করুন। জোরে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছি, বলো গো বিবি, তবে শুনে নাও, আমি যে আর একটা বিবাহ করব, তোমার কি মন খারাপ করে না? তোমার কি মনের ভিতরে একটু কষ্ট হয় না? মা সারা বলতেছে, বলো গো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, তবে আপনি শুনে নিন, আমাদের এত জমি জায়গা, আমাদের সন্তান যদি না হয় কাকে দিবেন জমি জায়গা? আপনি আর একটা বিবাহ করুন। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলো গো আমার বিবি, এক কাজ করো, তুমি আমার জন্য একটা মেয়ে খোঁজ লাগাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর নিজের বিবি বেরাদের ইসলাম মুআজ্জিন সামানি কিরাম নিজের বিবি আপনার স্বামীর বিবাহ দেওয়ার জন্য মহিলা বাবা চারিদিকে আপনার খোঁজ করতে লাগলো। বাবা খোঁজ করতে বাবাজি মুসলমান লাস্ট পজিশনে একজন মহিলা পা গেল, তার নাম হযরতে মা হাজেরা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মা হাজেরার খোঁজ যখন পা গেল, বাবা বহুত লম্বা ঘটনা। মা হাজেরার সঙ্গে যখন ইব্রাহিম খলিলুল্লাহ যখন বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে মা সারার গর্ভে থেকে বাবাজি বেরাদের ইসলাম মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার স্বামী, আপনি আমাকে বিবাহ করেছেন, তবে বলুন না আপনি মোহাব্বত আমাকে করবেন না আপনার বিবি আগার বিবিকে করবেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলো বিবি, তবে শুনে নাও, আমি দুটা বিবাহ করেছি, এই কারণের জন্য আমার আগার বিবির কোনো সন্তান আদি হয় না, তার জন্য তোমাকে বিবাহ করেছি। আমি দোনো বিবিকে সমান ভালোবাসবো। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা হলো মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বাবাজি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে ঘর সংসার যখন বাবা শুরু হতে বাবাজি মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে দেখি একটা সন্তান জন্ম নিল। বাবা সে সন্তানটার নাম হলো হযরতে ইসমাইল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইসমাইল জন্ম নেওয়ার পরে বেরাদের ইসলাম আল্লাহর হুকুমে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি আপনার কিনাও বাড়ি থেকে আপনার বিদায় করে দিয়েছিলেন সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে। বাবাজি হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং ইসমাইল আলাইহিস সালামকে মা বেটাকে বাবাজি ওই সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে আপনার রেখে দেওয়া হয়েছিল। বেরাদের ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আসি। একদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার বিবির তো খাবার দাবার সব শেষ, তুমি আবারও যাও তোমার বিবিকে খাবারটা দিয়ে আসো। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ
যখন আপনার আল্লাহর হুকুম পেয়েছেন, হুকুম পাওয়ার পরে সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে যখন এসেছেন, আসার পরে বেরাদার মুআজ্জাজ সামানে কিরাম হযরতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার স্বামী, আপনি কি আমাদেরকে বাড়িতে নিয়ে যাবেন না? বলো গো বিবি, বিবি এটা আল্লাহর হুকুম, তারই জন্য আমি তোমাদেরকে এই জায়গায় রেখে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, একদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, গো আমার ফেরেশতারা, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার বেটা ইসমাইলকে ভালোবাসে। আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে, এই ফেরেশতা বলো তো, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি ভালোবাসে না তার বেটা ইসমাইলকে ভালোবাসে? আল্লাহর ফেরেশতারা বলতেছে, বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, তবে আপনি শুনে নিন, ইব্রাহিম খলিলুল্লাহ বেশি ভালোবাসে ইসমাইলকে। ও গো খোদা, আপনাকে নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার ফেরেশতারাও, না 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 না, ইব্রাহিম আপনার কেন ইসমাইলকে মহব্বত করে না, আমাকে মহব্বত করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো ফেরেশতারাও, ও ফেরেশতা তবে শুনে নাও, আমি ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি একটা আমি তাকে পরীক্ষা করব। এই পরীক্ষাতে যদি ফার্স্ট হয়, জানবো যে ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি মহব্বত করে। জোরে বলেন। ফেরেশতারা বলছে, আল্লাহ কি পরীক্ষা বলো, তোমরা দেখে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ রাত্রে ঘুম পাড়তেছেন, আরাম করতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কুরবানি করো। সকাল হয়েছে, 100টা উট কুরবানি করলেন। জোরে বলেন, কটা করলেন? 100টা উট কুরবানি করার পরে আমার দ্বিতীয় রাত্রিতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বিছানায় আরাম করতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আবার তুমি কুরবানি করো। সকাল হলো, সকাল হয়ে যাওয়ার পরে বাবাজি 200টা উট কুরবানি করলেন। এ বাবাজি মুসলমান ভাইরাও, জিলহজ মাসের 9 তারিখে দিবাগত রাত্রিতে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বলতেছে, ও ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে নাও, শুনে নাও, তুমি আবারও কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, ও গো রব্বুল আলামিন, আমি তো প্রথমবার 100টা উট কুরবানি করলাম, দ্বিতীয়বার 200টা উট কুরবানি করলাম। ও গো আল্লাহ, আপনি আমাকে বলে দিন কোন জিনিসটা আপনার রাস্তায় কুরবানি করলে পারে আল্লাহ আপনি কবুল করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো ইব্রাহিম খলিলুল্লাহ যাকে তুমি বেশি মহব্বত করো তাকে তুমি আমার রাস্তায় কুরবানি করো, তাকে কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝে গেলেন, আমি তো মহব্বত করি বেশি আমার বেটা ইসমাইলকে। জোরে বলেন। সকাল হলো, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলে বিবি আমার সন্তানকে ভালো করে গোসল করিয়ে দাও, নতুন পোশাক পরিয়ে দাও। বলে কোথায় নিয়ে যাবেন? বলে আমি আমার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? দাওয়াত খেতে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান ভাইরা ইসমাইলকে ভালো করে গোসল করিয়ে দিলেন। গোসল করিয়ে দেওয়ার পরে নতুন পোশাক পরিয়ে দিলেন। পরিয়ে দেওয়ার পরে ইব্রাহিম খলিলুল্লাহ একটা ব্যাগের ভিতরে বাবা একটা দড়ি এবং ধারালো একটা অস্ত্র আপনার ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। ঢুকিয়ে নেওয়ার পরে জিলহজ মাসের 10 তারিখে সকালবেলাতে বাবাজি আপনার চলতে লেগেছে। বাবা চলতে 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 ইবলিস শয়তান বলতেছে, ইসমাইল যদি আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বড় ইনাম পুরস্কার দেবে। ইবলিস বলতেছে, আমি কুরবানি করতে দেব না, দেব না, দেব না। বাবাজি আপনার কি নাও ইব্রাহিম খলিলুল্লাহ যখন ইসমাইলের হাতটা ধরে আপনার টুক 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 করে চলতে লেগেছে, ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে আছে। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলে এ হাজেরা
হাজেরাও তোমার বেটা ইসমাইলকে কোথায় নিয়ে গেছে তুমি কি জানো? মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে তবে শুনে নাও, আমার স্বামী আমার সন্তানকে নিয়ে গেছে তার বন্ধুর বাড়ি দাওয়াত খেতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা নবী কোনেরা কোনদিন মিথ্যা কথা বলে না রে বাবা। বন্ধুর বাড়ি হলো আল্লাহর বন্ধুর বাড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ইবলিস শয়তান এসে বলছে, এই হাজেরাও তোমার স্বামী তোমার বেটাকে দাওয়াত খেতে নিয়ে যাইনো, মিনা মাঠে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে গেলেন শয়তান আমাকে ধোঁকা দিতেছে, শয়তান আমাকে ধোঁকা দিতেছে। এই বাবাজি শুনে রেখে দিন বাবা, শয়তান কেমন ভাবে ধোঁকা দেয় আপনাদেরকে একটু বলে দি বাবা। যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বাড়িতে অসুখ আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার বাড়িতে বিমার হচ্ছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার বাড়িতে কত রকমের বাবাজি ঝামেলা হচ্ছে। এই বাবাজি মুসলমান, এটাই শয়তান ধোঁকা দেয় জানো বান্দারা জীবনে আল্লাহর ইবাদত না করতে পারে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও বান্দা তুমি যদি এইগুলোকে মেনে যদি আরো নামাজ পড়ো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাকে মরার পরে জান্নাতি বানায়া নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি শয়তান এরকম ভাবে ধোঁকা দেয়, শয়তান বাবা আরো ধোঁকা দেয় কেমনে বলবো নাকি? কি গো শয়তান ধোঁকা দেয় কেমনে? এই যে বাবাজি এই জায়গাতে বসে আছেন, বসে থাকার পরে মানুষ একটু ঢোলে না, অনেকে মানুষ বহুত শুনছি ইউটিউবের মধ্যে, চল বাড়িতে যা ঘুমাই গে, এটা শয়তানে ধোঁকা দেয়। কি গো শয়তানে ধোঁকা দেয়। এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন হাদিস কোরআনে বাণী শুনবেন, আল্লাহ বলছে ওই বান্দাদের ছোট্ট ছোট্ট গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শয়তান আরো ধোঁকা দেয় কেমন করে? কিছু মহিলার পেছনে ইয়ং ছেলেরা বাবা ছুটে ছুটে যায় না, তার নামাজ রোজা থাকলো পড়ে, ওই মহিলার পেছন 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 তার ঈমান আকীদাকে নষ্ট করে দিল, তাকে খারাপ কাজে লিপ্ত করলো। এটাই হচ্ছে শয়তানের ধোঁকা। এই যুবক ছেলেরা তোমরা শুনে না, তোমার সামনে দিয়ে একটা সুন্দরী মেয়ে গেলে পারে, অনেক যুবকরা আছে বাবাজি বলে দেখো দেখো কত সুন্দর মাল যাচ্ছে, বলে না? কিন্তু ভাই যুবক ভাই তোমরা কি একবার বলতে চাই, রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে গেলে পারে কেন তুমি তাকে মাল বলো? তোমার বাড়িতে তো ভাই আছে, তোমার বাড়িতে তো ভাবি আছে, তোমার বাড়িতে বোন আছে, তোমার বাড়িতে মা আছে, তোমার বাড়িতে আপনার কিনা আত্মীয় স্বজন আছে, তোমার বাড়িতে তোমার বিবি আছে, তোমার বাড়িতে তোমার বেটি আছে, তাহলে রাস্তার মেয়েটা কেমন করে মাল হয়? ওই মহিলাকে যদি তুমি মাল বলো, তোমার বোনকে মাল বলা হলো। ওই মহিলাকে যদি তুমি মাল বলো, তাইলে পরে তোমার ভাবিকে মাল বলা হলো, তোমার মাকে মাল বলা হলো। ও যুবক তোমরা সাবধান হয়ে যাও, মুসলমানদের এতটাই পরিস্থিতিটা খারাপ হয়ে গেছে রে বাবা। আমরা যদি সঠিক আল্লাহর ইবাদত করতে না পারি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা মরার পরে কেউ জান্নাতে যাবে না, মরার পরে তোমাদেরকে জাহান্নামের রাস্তায় দেওয়া হবে। এই যুবকেরা আজকে দেখুন কত ইউটিউবের মধ্যে আপনার ফেসবুকের মধ্যে কত রকম বাবাজি আগাছা কিছু বক্তা বানিয়েছি। কে বলতেছে কুরবানি বলছে জোড়া দেওয়া চলবে, বিজোড় দেওয়া চলবে না। আচ্ছা বলুন তো আমরা কুরবানি কটা করি? 3টে, 5টা, 7টা। যদি কেউ যদি জোড়া দেয় তো কুরবানি হয়ে যাবে, কিন্তু বিজোড়টা দেওয়া হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয়। এটা জোরে বলবেন না? আমরা ওযু করি কবার, হাত ধুই কবার, মুখে পানি দিই কবার, বেতের নামাজ কয় রাকাত, মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত না? বাবাজি মুসলমান আমরা যখন বাবা রুকু করতে যাই আমরা কবার তাসবিহ পড়ি? 3 বার, 5 বার, 7 বার। আল্লাহ পাক আল্লাহ তাআলা
তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরা আমার কাছে বিজয়টাই পছন্দ আজ কিছু ওয়াহাবি দেওবন্দি লামাযাবি বানিয়েছে বাবা এরা বলছে বিজয় কুরবানি হবে না জোড়া দিলে কুরবানি হবে এদেরকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই কি গো জুতার বাড়ি পিটার দরকার আছে বাংলাদেশের একজন বক্তা বাবাজি বাবা তার নাম নিলে মনে হয় উজু ভেঙে যাবে তবে আপনাদেরকে বোঝার জন্য বলতে হবে বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছি তার নাম বাবাজি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাবাজি আমরা সুন্নিদের নাম রেখেছি ইবলিস শয়তান কি নাম রেখেছি এ শয়তান বলতেছে কোরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায় ওই কোরআনের পাতাগুলোকে আগুন দিয়া জ্বালায়া দাও জোর কর না নাউজুবিল্লাহ এই বক্তাদের জন্য আজকে বেধর্মীরা কোরআনটাকে বাবাজি আগুন দিয়ে জ্বালিয়ে দিতেছে আজকে আপনার এই বক্তাদের জন্য কোরআনটাকে পানিতে ফেলিয়ে দিতেছে আজকে এই বক্তাদের জন্য কোরআনটাকে বাবাজি অসম্মান করতেছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই আলেমদের কাল কিয়ামতের ময়দানে জিবাটা কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে এ বাবাজি মুসলমান ভাইরা ও আমার সোনা মানিকেরা কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরা দুনিয়াতে আমি তিনটা জিনিসের হেফাজতকারী এক নাম্বার হলো কাবা শরীফ দ্বিতীয় নাম্বার কোরআন শরীফ তিন নাম্বার হলো আমার হাবিবুল্লাহ এই তিনটা জিনিসের প্রতি যে লাগতে যাবে দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাবে ঠিক না আজ এই বক্তাদের জন্য বেধর্মীরা কোরআনটাকে পড়াতেছে তারপরে বলছে কালো কাকের গোশ খাওয়া যায় কেঁচা খাওয়া যায় শামুক খাওয়া যায় ঝিনুক খাওয়া যায় এই বক্তা বলতেছে ওকে ধরে ধরে লিয়েছে কেঁচা খাওয়াইতে হবে নাকি বলছে দেখি কত কেঁচা খাওয়ার বেটা ফতোয়াতে দিয়ে বেড়াতেছে কিন্তু বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাম আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে বলে গেলাম বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও তোমাদের পবিত্র কোরআন পড়তে পড়তে যদি ছিঁড়ে যায় যদি টুকরা টুকরা হয়ে যায় ওই কোরআনে পাকটাকে গুরুস্থানে কবরস্থানে নিয়ে গিয়ে ওই কোরআনটাকে দাফন করে দাও এটাই হচ্ছে ফারিস্তাদের আকীদা এটাই হলো তাবেঈনদের আকীদা এটাই হলো সাহাবাদের আকীদা এটাই হলো ওলিদের আকীদা এটাই হলো সুন্নিদের আকীদা জোরে বলবেন না যারা বলবে যে কোরআন শরীফের পাতা পড়িয়ে দাও এটাই হচ্ছে বাবা শয়তানের আকীদা এটাই হচ্ছে এজিদের আকীদা নাকি বলছেন তাহলে বলুন আমরা বাবাজি ফারিস্তার আকীদার দিকে থাকতে চাই না শয়তানের হাত আপনার আকীদার দিকে থাকবো এটি জোরে বলেন না আমরা ফারিস্তার দিকে থাকতে চাই বাবাজি মানলে পরে আবু বকর না মানলে পরে আবু জাহেল সোজা সোজা বুঝতে পারা গেছে কিছু আসুন আজকে এই বেধর্মীদের জন্য বাবাজি দুনিয়াটা ছারখার হয়ে গেল পাবলিকের কোনো দোষ নাই যত দোষ হচ্ছে আলেমদের দোষ আমি এক কথা বলছি ওই বক্তা আর এক কথা বলছে কিন্তু বাবাজি আপনাদেরকে বলবো ইউটিউবের মধ্যে ওয়াজ শুনেন ফেসবুকের মধ্যে ওয়াজ শুনেন কিন্তু যাত্রার ওয়াজ শুনবেন না যাত্রার ওয়াজ শুনে ঈমানটাকে নষ্ট করবেন না জি ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের শোনো ওয়াজ যদি শুনতে হয় সুন্নিদের ওয়াজ শুনে ঈমান তাজা করো মরার পরে জান্নাতি 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 জোরে বলবেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান আসুন তাহলে বলুন আমরা সুন্নি হতে চাই হাত তুলে দেখান না আল্লাহ খুশি হবে আহা সুবহানাল্লাহ আল্লাহ খুশি হবে আল্লাহ বলছে ওই বান্দাদের হাতগুলো আল্লাহ যদি কবুল করে নেয় তো মরার পরে জান্নাতে জান্নাতে জোরে বলুন তাই কবি বলতেছে কে যাও ভাই না বীজের কাছে জোরে বলেন কে যাও ভাই না বীজের কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এই গরিবের কি বা করার আছে মাওলা গো এই গরিবের কি বা করার আছে আমরা মদিনা যেতে চাই কিনা একটু হাত তুলে দেখেন না বাবা আপনাদের কি কষ্ট হয়েছে জি মদিনা মদিনা করে কিন্তু মদিনা যেতে পাইনো এসার নামাজ পড়বেন পড়ার পরে আপনি বলবেন কে যাও ভাই না বীজের কাছে এই পাগলের আর
আরজি আছে আমার সালাম পৌঁছে দিও, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো, এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। নিশিরাতে কাঁদি আমি নবী তোমার লাগি, তোমার নামে দরুদ পড়ে যাব মদিনায়, তোমার নামে দরুদ পড়ে যাব মদিনায়। জোরে বলেন আহ বাবাজি, এই নাবি রওজা গেলে পরে কলিজা ঠান্ডা, দিল ঠান্ডা। তাহলে এই নাবিকে স্বপ্ন দিদার করলে পরে কত না মধু হবে, জোরে বলেন না। বাবাজি মুসলমান ভাইরাও চলুন বাবাজি আপনার কিনা জীবনের দিকে একটু এগিয়ে যাও। বাবাজি মুসলমান এ সোনামানিকেরও এদিকে বেরাদাত ইবলিস শয়তান মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছি, বলো গো হাজেরাও, তবে শুনে নাও তোমার সন্তানকে দাওয়াত খেতে নিয়ে যাই না। বলে কোথায় নিয়ে যাই? বলে মিনামাটে আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাচ্তেছি। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার, তুমি শুনে রেখে দাও আমার হাজার ইসমাইল যদি থাকতো আমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতাম। নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन, आल हजरत का दामन। बाबाजी मुसलमान भाइरो ए सोनामानिकेरा যার ইমানদার হবে কখনো শয়তানে তাকে ধোঁকা দিতে পারবে না। ইবলিস শয়তান বাবাজি আবার মানুষের রূপ ধারণ করে হযরত ইসমাইলের কাছে গেছেন। যাওয়ার পরে বলতে চাই, ইসমাইল তবে শুনে নাও তোমার আব্বা তোমাকে দাওয়াত খেতে নিয়ে যাইনো, আল্লাহ রাস্তায় কুরবানি করতে নিয়ে যাচ্তেছি। হযরত ইসমাইল বলতেছে, বলে এই ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিতে পারবি না, আমার আব্বা যদি আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয় আমি হাজার ইসমাইল আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাও। ए बाबाजी मुसलमान भाइराও ইবলিস শয়তান বাবা ইসমাইলকে বাবাজি আপনার ধোঁকা দিতে পারল না। তারপরে আবার মানুষের রূপ ধারণ করে বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেছে। যাবার পরে বলছে, এই ইব্রাহিম খলিলুল্লাহ তবে শুনে রেখে দাও, তোমার এত সুন্দর ফুটফুটে সন্তান, এত সুন্দর চেহারাওয়ালা সন্তান, কেন তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করতে যাও? বাবাজি মুসলমান ভাইরাও হযরত ইব্রাহিম বলতে, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছে, বলে এই ইবলিস শয়তান আমি আল্লাহ রাস্তায় একটা না দুটো নয় আমার হাজার ইসমাইল যদি থাকতো আমি হাজার ইসমাইলকে কুরবানি করে দিতাম। ए बाबाजी मुसलमान भाइरो ओगो आमार सोनामानिकेर যখন বাবা ইবলিস শয়তান বাবা কোন রকমে ধোঁকা দিতে পারে না বাবাজি এক পা দোপা করে যখন বাবা চলতে লেগেছেন, চলতে বাবা মিনা মাঠে আপনার কুরবানি করার জন্য হযরত ইসমাইলকে বাবাজি আপনার নিয়ে যেতে লাগলেন। বাবা নিয়ে যেতে বাবা মিনা মাঠে যখন পৌঁছে যাওয়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতে, ও বেটা ইসমাইল এ জায়গাতে শুয়ে যাও, আমি তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করব, আল্লাহ রাস্তায় কুরবানি করব। হযরত ইসমাইল বলতেছি, বলো আব্বা জান আপনি যদি আমাকে কুরবানি করেন
এমনি কুরবানি করতে পারবেন না বলে কেন? বলে আব্বা আপনি আমাকে মোহাব্বত করেন, যদি আপনার চোখ দিয়ে আমাকে দেখে দেখে যদি আল্লাহ রাস্তায় আমাকে কুরবানি করেন, আব্বা গো আপনি আমার গলাতে ছুরি দিতে পারবেন না? ও গো আব্বা আমার তিনটা ওসিহাত মানতে হবে। এক নাম্বার আব্বা গো আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন চোখে পট্টি লাগাইয়া দিবেন। দ্বিতীয় নাম্বার আমার মাথার চুলগুলো বড় বড় আছে, মাথার চুলগুলো নাড্ডা করে দিতে হবে। তিন নাম্বার আপনি যে দড়িটা নিয়ে এসেছেন ওই দড়িটা দিয়ে আমার হাত পা গুলোকে বেঁধে দিতে হবে। বলো গো আব্বা জান তবে আপনি আমাকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে পারবেন। বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বাবা কি করলেন, চোখে আপনার পট্টি বেঁধে নিলেন। বাবা যে চুলগুলোকে নাড়া করা হলো, হাত পা গুলোকে আপনার বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পরে বাবা আল্লাহ রাস্তায় কোরবানি হওয়ার জন্য শুয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ বাবাজি ধারালো অস্ত্র নিয়ে হযরতে ইসমাইলের নরম গলা কাটতে শুরু করেছে। বাবা আল্লাহর কি কুদরত, বাবাজি ধারালো অস্ত্র দিয়ে ইসমাইলের নরম গলা কাটে না। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি কি করলেন, ওই আপনার ধারালো অস্ত্রটাকে বাবাজি এমন করে একটা জোরে আঘাত দিল। বাবা একটা পাথরে গিয়ে লেগেছে, পাথরটা দুই টুকরা হয়ে গেল, কিন্তু বাবা ইসমাইলের গলা কাটলো না। বাবাজি মুসলমান ভাইরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই ছুরিটা ধারালো অস্ত্রটাকে গিয়ে বলতেছে, বলে এই অস্ত্র তুমি আমার বেটা ইসমাইল নরম গলা কাটলে না, তুমি পাথরে লেগে দুটা পাথর টুকরা টুকরা হয়ে গেল। কি ব্যাপারে কি হয়েছে বলো? আল্লাহর কি কুদরত, এই ধারালো অস্ত্র কথা বলতেছে। এই ধারালো অস্ত্রটা বলতেছে, বলো গো ইব্রাহিম খলিলুল্লাহ আপনার বেটা ইসমাইলের ওপরে আপনি যে ছুরি চালাচ্ছেন আল্লাহর হুকুম পাই না, জোর করুন আল্লাহর হুকুম পাই না, তার জন্য ইসমাইলের গলা আমি কাটতে পারি না। পাথরের উপরে কোনো হুকুম নাই, তার জন্য আমি পাথরটাকে দুই টুকরা করে দিয়েছি। এ বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরা, হাতে ছুরিটা যখন নেওয়া হলো, নেওয়ার পরে বাবাজি মুসলমান আর একবার চেষ্টা করলেন, বাবা কোনো মতে কাটলো না। তিনবারের বেলাতে বাবাজি আপনার ইসমাইলের গলাতে ছুরি চালাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফেরেশতা এক কাজ করো, জান্নাত থেকে একটা দুম্মা নাও, নেওয়ার পরে হযরতে ইসমাইলের জায়গায় দুম্মাটা শুইয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবাজি আপনার শুইয়ে দেওয়া হলো, শুইয়ে দেওয়ার পরে তিনবার বেলাতে আপনার কিনা ছুরি চালাতে আল্লাহর কি কুদরত, জান্নাত থেকে একটা দুম্মা শুইয়ে দিয়েছি। শুইয়ে দেওয়ার পরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার কিনা ছুরি চালাতে লেগেছে। বাবাজি বলতেছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই বাবাজি হযরতে ইসমাঈল আলাইহিস সালাম তেনার আব্বার পাশে বাবা তাকবীরটা দিতেছে, তাকবীর দিতেছে। যখন বাবা তাকবীর দেওয়া হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আপনার চোখে পট্টিটা খুলেছি, বাবাজি পাশে দাঁড়িয়ে আছে হযরতে ইসমাঈল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, বলো গো আমার বেটো, আমি তো তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য শুইয়ে দিয়েছিলাম, কি বাবা তুমি উঠে গেছো কেন? তখন বলতেছে, আব্বা গো আমি তো নিজে উঠাই না, কে যেন আমাকে উঠায়া দিয়েছে, কে যেন আমাকে উঠায়া দিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলতে গো ইব্রাহিম, তখন ছিল বাবা ইব্রাহিম, নাম ছিল ইব্রাহিম, কিন্তু বাবা যে যখন আপনার কুরবানি হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে বলতেছে, এ ইব্রাহিম তোমার টাইটেল হয়ে গেল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো
গো ইব্রাহিম খলিলুল্লাহ তুমি পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো, পরীক্ষাতে ফার্স্ট হয়ে গেছো। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, হে ফেরেশতা আমি তোমাদেরকে বলেছিলাম বেটাকে বেশি মহব্বত করে নাও। ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে বেশি মহব্বত করে। এই পরীক্ষা নেওয়ার জন্য নিজের বেটাকে বাবা বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে, এই পরীক্ষাটা নেওয়ার জন্য বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কুরবানিটা বাবাজি চালু করে দিলেন। জোরে বলেন। এই কুরবানি করা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ কি গো সুন্নাত। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আজ আমরা অনেকে মুসলমান আছি বাবাজি, কুরবানি কাকে বলে আমরা তাই জানি না। তবে একটা কথা বলবো, নিজে যখন কুরবানি করবেন, কুরবানি করার সময়তে নিজের কুরবানি নিজেই করুন, বুঝেছেন না? নিজের কুরবানি করাটা নিজে ভালো। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটা ইসমাইলের গলাতে ছুরি চালিয়েছিলেন, সব বেশি পাওয়া যাবে। আর আলেম ওলামা যিনারা আছেন তিনাদের কাছে দোয়াটা জেনে নিন, তবে কিন্তু নিজে কাটলে পরে ইমামদের হক দিতে হবে। কি অনেক মানুষ আমি নিজে কাটছি, কেন ইমাম সাহেবকে দেবো টাকা, কেন গোশ দেবো বলে না। কিন্তু বাবা যে মুসলমান সোনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের এলাকাতে রহমতের দৃষ্টি আছে কেন বলুন তো? এই মাদ্রাসা তলবে ইলমেরা পড়াশোনা করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যেই গ্রামে একটা মাদ্রাসা থাকে, তলবে ইলমেরা পড়াশোনা করে, ওই এলাকাতে কোনো শয়তান প্রবেশ করতে পারে না। জোরে বলে। তলবে ইলমেরা যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তো আল্লাহর ফেরেশতা বাবারা কি করে? তিনাদের পায়ের তলাতে বাবাজি ডানাগুলো বিছাইয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান সোনামানিক, হাদিস শরীফ থেকে এটাও প্রমাণিত, কোন তলবে ইলম যদি কোনো বাড়িতে প্রবেশ করে, একটা না দুটো না ৭৭টা ফেরেশতা যায় ওই তলবে ইলমের সাথে। জোরে বলেন। তাহলে তলবে ইলমকে ভালোবাসতে হবে না, হবে না? জি আসুন তাহলে আমরা কুরবানি করব কেমন করে। তবে আর একটা কথা বলে যায় বাবাজি মুসলমান সোনামানিক, সুদখোরের সঙ্গে কুরবানি দিবেন না। আমি হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে। একটাই কথা বলি, এক বালতি পানি নিয়ে আসলেন, এক বালতি পানির ভিতরে যদি এক ফোঁটা মদ পড়ে যায়, পানিটা পাক থাকবে না নাপাক থাকবে? তো 5টা হোক 3টা হোক বা 7টা হোক, 7টার ভিতরে যদি একজন সুদ করে টাকা ঢুকে যায় তাহলে কি হবে? হবে? আল্লাহ বলছে গোশ খাওয়াই হলো তো তোর কুরবানি হলো না। জি আসুন, শুধু সুদ করে বলে নয়, চিটারি করা টাকা, বাটফারি করা টাকা, চুগলামি করা টাকা, ধোঁকাবাজি দিয়ে টাকা, চুরি করা টাকা, এ টাকা দিয়ে কুরবানি হবে? কি গো হবে? হবে না। বাবা কুরবানি করবেন হালালি টাকা দিয়ে। আল্লাহ বলছেন আমি তার কুরবানিকে কবুল